যদি কিছু পেতে হয় তাহলে মনকে আগে শুদ্ধ করতে হয়, তাহলে কোথাও কিছু নাই। মন যদি বৃন্দাবন না হয়, বৃন্দাবনে স্বর্গসুখ নাই। আর মনকে সুন্দর করার উপায় ওই যে ভগবান বলে দিয়েছেন গীতার 6 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক, যেখানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, অর্জুন উপাচ, অর্জুন জিজ্ঞাসা করছেন কাকে? রথের সারথি ভগবান কৃষ্ণ। রথের সারথি ভগবান কৃষ্ণ। শুধু অর্জুনের নয় মা, আমাদেরও রথের সারথি ভগবান কৃষ্ণ। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন না যে কুমোর পাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চলায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমার বাবাও পড়েছে, ঠাকুরদাও পড়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মার্থ কি বলেছেন? বলে কুমোর পাড়ার গরু গাড়ি, অর্থাৎ আমাদের এই দেহরূপী গাড়ি, এই গাড়ির বোঝাই করা কলসি হাড়ি মানে অঙ্গ প্রত্যঙ্গ সমূহ যা কিছু আছে সবকিছু কলসি হাড়ি। এই গাড়ি চালায় বংশীবদন, আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিকও সেই বংশীবদন। সুতা ধরে যিনি নাচাই পুতুল, কেউ হাসে আর কেউ হয় কাঁদিয়া ব্যাকুল। তাহলে ভগবান যদি এই গাড়ির মালিক হয় তাহলে তো এত দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার আমাদের কথা নয়। আমরা পাই কেন? পরমাত্মারূপী ভগবান থাকলেও এই জীবাত্মারূপী আমি একজনকে সঙ্গে করে নিয়ে চলি, যার জন্য যত যন্ত্রণা। সেই যন্ত্রণার মানুষটা, যন্ত্রণাদায়ক মানুষটাকে যাকে সঙ্গে নিয়ে আমরা চলি, তিনি হলেন সঙ্গে যে যায় বংশী বদন। ভগবান সঙ্গে থাকে কিন্তু সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদনই যত যন্ত্রণাদায়ক মা। মদন মানে কামনা, মদন মানে বাসনা। এই কামরূপী মদন, কামনা বাসনা রূপী মদন, তাকে সঙ্গে নিয়ে চলি বলে আমাদের এত যন্ত্রণা ভোগ করতে হয়। হাট বসেছে শুক্রবারে, ভবের হাট জীবন চক্রের নিয়মে শুক্রবারে বসে। রবিবার যেদিন মাতৃ জঠরে প্রবেশ করলাম, সোমবার মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলাম, মঙ্গলবার শিশু অকাল, বুধবার যৌবন কাল, বৃহস্পতিবার বৃদ্ধাবস্থা, আর শুক্রবার ভবে যাবার কাল। যা কিছু করি জীবনে সব মিথ্যা, আসল সত্য হলো জন্ম যেটি হয়েছে আর মৃত্যু যেটি হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। জীবনের সত্য দুটি, জন্ম আর মৃত্যু। পুনরূপী জনমম পুনরূপী মরণম, পুনরূপী জননীর জঠরে শয়নম। বারবার জন্ম মৃত্যু, এটাই সত্য। যে এই সত্যকে যত তাড়াতাড়ি মেনে নেবে তার তত তাড়াতাড়ি পরমানন্দ লাভ হবে। কেউ যদি কামনা বাসনায় বদ্ধ হয়ে থাকে আর আসল সত্যকে বুঝতে না পারে যে কিছুই আমার নয়, নিয়ে আসিনি, নিয়ে যাবও না, এটা যদি কারোর অনুভব হয়ে যায় তাহলে তার আর কোনো শোকই থাকবে না, কোনো শোক থাকবে না, পরমানন্দ লাভ করবে সে। অর্জুন ভগবানকে বলছে চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রীরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করং। অর্জুন ভগবানকে বলছে হে সখা, হে জগদীশ্বর কৃষ্ণ, তুমি আমার রথের সারথি হয়ে আমার দেহরথটিকে ভবপারে নিয়ে যাবার তরে তুমি আমাকে সৎ উপদেশ দিচ্ছ। অর্জুনের রথের সারথি কৃষ্ণ ভগবান। অর্জুনের তার চরণে মতি ছিল বলে অর্জুনের পথ ভুল হয় নাই। হয়েছিল নাকি বাবা? হয়নি। পথ ভুল কার হয়েছিল? অর্জুন পুত্র অভিমন্যুর। মাতৃ গর্ভকালে থাকার সময় চক্রবুহে যাবার রাস্তাটি শুনেছিল, কিন্তু আসার রাস্তা, বের হবার রাস্তা আর কিন্তু শুনতে পাইনি। অভিমন্যু রথের সারথি, অর্জুন ছিল, কৃষ্ণ ছিল না, তাই অভিমন্যুর পদ ভুল হয়েছে। কিন্তু অর্জুনের ওই চরণে মতি ছিল, অর্জুনের পদ ভুল হলো না। তাহলে ভগবানকে জিজ্ঞাসা করছে তুমি আমার রথের সারথি হয়ে আমার রথটিকে ভবপারে শান্তিতে নিয়ে যাবার তরে আমাকে শিক্ষা দিচ্ছ, কিন্তু তুমি যে এত কথা বলছো যে সংসারে কি করা উচিত, যুদ্ধক্ষেত্রে কি করা উচিত, যুদ্ধ করব কি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি করা উচিত তুমি আমাকে বলছো, কিন্তু আমার মন চঞ্চলং হি মনকৃষ্ণ, আমার মনটাই সুন্দর নয়, আমি কোথায় শান্তি পাবো? মন আমার স্থির নয়,
মন যদি সুন্দর না হয় কোথাও শান্তি নাই। তুমি একটিবার বলো মন সুন্দর করার উপায়। তখন ভগবান বললেন 6 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোকে ভগবান উপাচ ভগবান বললেন অসংশয় মহাবাহু মনো দূর নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য নচ গৃহতে। বললেন হে অর্জুন অসংশয় মহাবাহু, বলিহারি যায়। তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের বলিহারি যায়। তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন তোমার শুধু নয়, এই প্রশ্ন সংসারের প্রত্যেকটা মানুষের। যে অন্তরে শান্তি নাই, সুখ নাই, কি হবে এত কিছু নিয়ে? এই জায়গা যদি ঠিক না হয়। ভগবান তখন বললেন দুটি উপায় আছে অর্জুন। পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো কারোর সমালোচনা করা, কারোর খুঁত ধরা। সব থেকে সহজ কাজ হচ্ছে পরের সমালোচনা করা, আর সব থেকে কঠিন কাজ নিজের মনকে সংশোধন করা। অসংশয় মহাবাহু মনো দূর নিগ্রহম চলম। একটা বাতাসকে আটকানো যেমন কঠিন, বাতাস কারোর সম্পত্তি নয়। পাকিস্তানে আছে, আবার কিছুক্ষণ পর ভারতে আসছে, ওই একই বাতাস। ভারতের বাতাস পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানের জঙ্গিগুলো কি মুখে গামছা নিয়ে বলবে ভারতের বাতাস, বাতাস নেব না? বলবে কি? বাতাস প্রকৃতি, বাতাস যার এক্ষুনি এখানে একটু পরে ওইখানে। বাতাসকে আটকানো যেমন কঠিন, মনকে সুন্দর করা তার থেকেও কঠিন। মনোদূর নিগ্রহম চলম, কিন্তু উপায় দুটি আছে। কি? অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। দুটি উপায়ে মানুষ নিজের মনকে ঠিক করতে পারে, মনকে সুন্দর করতে পারে, পরমানন্দ পেতে পারে। দুটি উপায় কি? প্রথম হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে ভালো কিছু করার অভ্যাস। এই যে আপনারা এখানে এসেছেন, এই জায়গাটি কি? যা শুনছেন ভগবানের নাম শুনছেন, যা গ্রহণ করছেন ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, যাদের সঙ্গ করছেন মা, ভালো সঙ্গ করছেন, ভালো গ্রহণ, ভালো দর্শন, যা দেখছেন ভগবানের প্রতিমূর্তি দেখছেন। ওই দিকেও ভগবান, এই দিকেও ভগবান। তাহলে দেখছেন ভালো, শুনছেন ভালো, এখানে প্রসাদ গ্রহণ করছেন সেটিও ভালো। আর যাদের সঙ্গ করছেন মা, তাদের সঙ্গটি কি জানেন? আপনি যদি বাড়িতে কাঁদেন, খুব যদি ভাগ্যবান কেউ হয় তাহলে তাকে কোল দেবার লোক থাকে। আর অভাগা যদি হয়, ঘরে সংসারে কাঁদলেও কোল দেবার লোক নাই। কিন্তু এইখানে যদি আপনি ভগবানের নামে কাঁদেন, কতগুলো বুক পাবেন জানেন আপনাকে একবারে জড়িয়ে ধরার জন্য। তাহলে এই সঙ্গটা হচ্ছে সৎসঙ্গ। বলছে এই অভ্যাস যদি কেউ করে, কি जो কাল করে সো আজ কর, जो আজ করে সো আভি। কেউ যদি অভ্যাসটা এখন থেকেই শুরু করে যে যা করব ঠাকুর আমি ভালো কিছু করব, ভালো শুনবো, ভালো দেখবো, ভালো সঙ্গ করব, এই অভ্যাস যদি কারোর মধ্যে জাগে, আর বৈরাগ্য নচ গৃহতে, কারোর মধ্যে যদি একটু ত্যাগ আসে। কোন ত্যাগ? সবাই স্বার্থ নিয়ে চলি, কিন্তু যদি বিন্দু মাত্র নিজের স্বার্থ ভুলে নিজের জন্য নয় সবার জন্য কিছু করি, তাহলে স্বার্থ ত্যাগ আর একটু ধৈর্য অন্তরে এলে অভ্যাসের গুণে আর ত্যাগের গুণে পরম আনন্দ হৃদয় মন্দিরে লাভ হয়। নিতাই গৌর হরি 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 বল। চৈতন্য মহাপ্রভু সেই কথাই বলেছেন, সংসারে সুখী হবার মন্ত্র 4টি। ত্রিনাদপি শুনিয়েছেন, ছোট হও বড় হয়ে যাবে। একবার আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, করবি যদি হরির নাম, আগে নাম পরে নাম, করবি যদি হরির নাম, আগে নামে পড়ে নাম, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে নাম, করবি যদি হরির নাম, আগে নামে পড়ে নাম। মহাপ্রভু বললেন ঘাসের থেকে নিচু হলে ধুলো মাথায় লাগে, আর কীর্তনের আসরে মাথা নামালে ভক্তের চরণ ধুলো মাথায় লাগে। আর এতে পরম চৈতন্য হয়। আগে তুই একবার নাম, কোথা থেকে? চেয়ার থেকে নয়, নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না।
অহংকার ভুলে তুমি একবার নামো। কোথায়? এই যে সৎসঙ্গে একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। এই যে সঙ্গগুণ, এর লাভ কি? বলে সদ্গুরু পাবে। তুলসীদাস গোস্বামী বলেছেন, सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जो आग करे प्रवेश। আমি জল দিয়ে সাবান দিয়ে একটা কয়লাকে পরিষ্কার করে কালো কয়লা সাদা করতে পারবো না। পারবো না কি মা? কালো কয়লা জল দিয়ে ঘষে কি সাদা হবে? হবে না। কিন্তু আমি যদি বলি কালো কয়লাও সাদা হয়, যখন কয়লা জলের নয়। জগতে দুটি সঙ্গ, অসৎসঙ্গ সৎসঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। তাহলে জলের সঙ্গটা কয়লার কিন্তু সৎসঙ্গ নয়, অসৎসঙ্গ। ওতে কয়লার কোনো লাভ নাই। কিন্তু কয়লা যদি আগুনের সঙ্গ পায়, ওটি কয়লার সৎসঙ্গ। বিষ অমৃত দুই আছে। নিজেকে বিচার করে যেমন সংসার থেকে অমৃতটি নিতে হয় খুঁজে, হ্যাঁ। ওই যে চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি বিষমৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা উজারে অধিকা, ভেতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পুরিয়া মরে ফাঁকা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসঙ্গ যে জন সে করে পান বিষ ছাড়ি অমৃতেরে, হংস চক্র বাঘ ছাড়িয়া উদক মেনালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস ইহা গায়। রাজহাঁস দুধ আর জলের মধ্যে দুধ খেয়ে জল ফেলতে জানে, তেমনি সংসারে বিষমৃত আছে। কিন্তু বেশ খেয়ে মরো না ভাই, এইখানে অমৃত পাওয়া যায়, একটু খোঁজ করো। হরি বল। তাহলে বলছে কয়লা যদি আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে ছাই হয় কয়লা, কালো কয়লাও সাদা হয়। তাহলে কয়লার এত ময়লা যদি সাদা হয়ে যায়, তাহলে আমাদের তো সংসার কর্মের মাঝে ময়লা জমেছে। বেনারসি পরে যদি কোণে সেজে বসে থাকে কেউ, তার বেনারসি নোংরা হয় না। কিন্তু বেনারসি পরে যদি ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে শুরু করে, সংসার কৃত কর্মে তার দেহে, তার বসনে চাদরিয়া ঝিনি রে ঝিনি, রাম রস পিনি, ময়লা হয়। হরি বল। তাহলে এই ময়লা চাদরকে সুন্দর করার উপায়, সৎসঙ্গ করো। সদ্গুরু পাবে তো ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ। জ্ঞান চক্ষু যদি খুলে যায়, তাহলে ওই জ্ঞান চক্ষুতে ভগবত দর্শনে আর ভগবানের নাম শ্রবণে প্রবিষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। জ্ঞান চক্ষু খুললে ভগবত দর্শন হয়। আর ভগবানের নাম শ্রবণ করলে এই নামের মধ্যে ভগবান স্বয়ং থাকেন, নামের মধ্যে নামই থাকেন। তাহলে ভগবান এই কর্ণদ্বার দিয়ে হৃদয় মন্দিরে গিয়ে হৃদয়ের ময়লা দূর করে হৃদয় পবিত্র বৃন্দাবন করে। নিতাই গৌর হরি 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 বল। তাহলে সংসার ছেড়ে যাবারও দরকার নাই। তররিব সহিষ্ণু না, একটু সহ্য শক্তি রাখো। যে সয় সে মহাশয়। ত্যাগ যদি থাকে, তোমারই নাম, তুমিই মহান। অমানি না মান দেন, সবাইকে সম্মান দাও, তোমার নিজের সম্মান বজায় থাকবে। মহাপ্রভুর জন্ম হয়েছিল নিম গাছের তলায়, ওই জন্য নাম তার নিমাই। কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল একটা কারাগারে। তাহলে তোমাদের কার জন্ম বালিয়াডাঙ্গাতে, কার খানপুরে, কার মুরুটিয়ায়, কার মহিষবাথানে, কার করিমপুরে, কার বেতায়ে, এ দেখে বিচার বিবেচনা করে লাভ নাই। জন্মটা ভগবানের দান। এইবার কর্ম করে জন্মকে করো তুমি মহান। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তুমি নিজে জন্ম পেয়েছো, বিচার করো না তুমি কোন কুলের, তোমার কত পাণ্ডিত্য, কত ধন, এ বিচার ভুলে তুমি সবাইকে সম্মান দাও। কোল দিলে কোল পাওয়া যায়, বুক দিলে বুক পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সম্মান দাও, সম্মান পাবে। আর কীর্তনীয় সদা হরি, সর্বদা ভগবানের চরণে মনটি রেখো। সংসার কর্ম করো আর তার চরণে মন রেখো। হাতে করো কাম, মুখে বলো প্রভুর নাম। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল,
শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরি বল গৌর হরি 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 বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হল নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি তারি মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন নিরপরাধ হইলে নামে পাই প্রেম ধন বেদব্যাসী পদ্মপুরাণে বললেন যে হরিনামের গুণে অন্তর পবিত্র হয় পরমানন্দ লাভ হয় আর কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় এত লাভ যদি হয় আজকে এই পালবাড়ির সকলে আয়োজন করেছেন এখানে অমৃত বিতরণের করেননি সংসারে কাজ দুটি একটা দুধ বিক্রি করা একটা মদ বিক্রি করা মদ বিক্রি করলে শুধু নিজের ভালো হয় আর দুধ বিক্রি করে গোয়ালা নিজেরও ভালো করে অপরেরও ভালো করে আজকে যে কাজ করলেন এই পালবাড়ির সকলে নিজেরা অমৃত পাওয়ার ব্যবস্থা নয় সকলের জন্য অমৃতের ব্যবস্থা করে দিয়েছেন তারা যদি সবার আনন্দের জন্য পরমানন্দের জন্য হরিনাম অমৃত সুধার আয়োজন করেন তাহলে আমরা বীরভূম থেকে এসে চাইবো না মা এই বীরভূমের ছেলে যে যেন শুধু আমাদের নয় আপনাদের সকলের যেন মঙ্গল হয় তাহলে যখন এসেছি দুহাত তুলে একটু নাম করেই ভগবানের চরণে আত্মসমর্পণ করি সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আরেকবার হোক। হরে হরে কৃষ্ণ বাহ বলি হরি বাবা বাহ বাহ প্রভু শুনছেন কোন ঝামেলাই নাই গো বলছে ভাড়ার ঘর যদি ভালো থাকে মানে তেল মশলার যোগান যদি ভালো থাকে রাঁধুনি রান্না করতে ঝামেলা নাই আর আপনারা এমন সুন্দর আমাকে জোগাড় দিয়ে দিচ্ছেন আমাদের কীর্তন করতেও কোনো ঝামেলা নাই দরকার ছিল না এতগুলো লোক না নিয়ে এসেও মনে হচ্ছে আপনাদের নিয়ে হয়ে যেত হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিজ নিজ গুরু মহারাজ কি জয় আজ এই বালিয়াডাঙ্গা নাম বৃন্দাবন ধাম কি জয় পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নিজেই ভক্তদের মাঝে আজ সিঙ্গাবে করি জয় ধ্বনি সিঙ্গারে মুরলি
করিয়া জয় ধ্বনি বলি হই হই বলি গোনা ফিরায় পাছনি হই হই বলি গোরা গোরা ভিড়ায় পাচনে বলে হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 হয় আমি তার হয় হই 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 ও যে আমার হয় আমি তার হই সে হই 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 আমার হয় আমি তার হয় হই 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 যে আমার হয় আমি তার হই 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 হয় আমি তার হয় হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে ডাকে আমায় মনে প্রাণে হই 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 যে ডাকে আমায় বলে গৌর কৃপা করো বলে ডাকে আমায় মনে পানে গৌর কৃপা করো যে 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 ডাকে আমায় মনে পানে আমি হই 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 রবে গো ফিরায় পাচনে ফিরায় পাচনে হই 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 ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে যে আমার হয় আমি তার হই আমি যেখান থেকে আসছি মা সেই জায়গাটি হলো এই বালিয়াডাঙ্গায় আমার 3 বার আসা হয়ে গেল একবার এক মৃতকর্মে প্রথমবার আসা হয় তারপরে গত বছর শুধু রসদগারের জন্যই আমরা এসেছিলাম আমাদের রাজীব বাবুরই মামার বাড়ি অনুষ্ঠানে আর আজকে এই পাল পরিবারের আয়োজিত মহোৎসবে আমার এই 3য়বার আগমন তা 3য়বার আসা হয়ে গেল কিন্তু আপনাদের সঙ্গে আমার পরিচয় হলো না তাই একটু পরিচয় করব কি পরিচয় যে আমার হয় আমি তার হই যেখান থেকে আমি আসছি মা আমরা এই অধমগুলো যেখান থেকে আসছি সেটি হচ্ছে বীরভূমের খয়রাসোল থানার অন্তর্গত ময়নাডাল ধাম কেন ধাম কারণ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন এবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি চলিলেন রার দেশে করি হরিধ্বনি সন্ন্যাস গ্রহণের পর রার দেশে মানে আমাদের বীরভূম বাঁকুড়া এগুলো রার ভূমি মহাপ্রভু চললেন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে চললেন 3 দিন রার দেশ করিলা ভ্রমণ 3 দিন রার দেশে ছিলেন তার আর দেশে গিয়ে কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে ক্রন্দন কারোর মুখে হরি নাম নাই কৃষ্ণ নাম নাই সবাই কাঁদছেন তখন মহাপ্রভু এক জায়গায় গেলেন যেখানে নিমতমাল যুগল মূল ময়না কাটার বন যেটি আজকে নাম ময়নাডাল রাখালের ডাকে শিখাইলেন হরি নাম নিমতমাল যুগল মূলে করিলেন বিশ্রাম কথার সময় রিভাবটা দাদা একটু কমিয়ে দেবেন গানের সময় একটু দেবেন নিমতমাল যুগল মূলে করিলেন বিশ্রাম আর একটু দেবেন অল্প সামান্য রিভাব নিমতমাল যুগল মূলে করিলেন বিশ্রাম এখনো সেই নিমতমাল যুগল মূল আপনারা বীরভূমে পাবেন 2টি জায়গায় একটা হচ্ছে প্রাণের হিয়া পানুরিয়া সিউড়ির কাছাকাছি আর তার থেকে একটু এগিয়ে গেলেই দুবরাজপুরের পরেই আমাদের ময়নাডালের নিমতমাল যুগল মূল কথিত আছে মহাপ্রভু ওখানে নিশি যাপন করেছিলেন একটি রাত ওইখানে মহাপ্রভু নিমতমাল যুগল মূলে বিশ্রাম করেছিলেন তা মহাপ্রভু আজকে বলছেন দুহাত তুলে যে আমার হই আমি তার হই তার প্রমাণ আমি যেখান থেকে আসছি ময়নাডালের মহাপ্রভু মন্দির
মহাপ্রভু যখন চলে গেলেন তিরোধানের পর, মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়েছিলেন কাটোয়ার কাছে রাজুর গ্রামে নৃসিংহ বল্লভ ঠাকুর নামে এক ভক্তকে, যে তুমি ময়নাকাটার বনে যাও, ওখানে গিয়ে দেখবে নিমতমাল যুগলমূল, যে যার তলে আমি বিশ্রাম নিয়েছিলাম, ওই নিম গাছটি কেটে আমার দারু মূর্তি নির্মাণ করো। বলে প্রভু আমি তো মূর্তি নির্মাণ করতে পারি না, কি করে করব? বলে জয়দেব মেলা যেখানে কেঁদুলি গ্রাম, ওই কেঁদুলি গ্রামে এক অন্ধ শিল্পী আছে, অন্ধ ভাস্কর, তাকে নিয়ে যাও। ওই অন্ধ ভাস্কর জয়দেব কেন্দুবিল্ল গ্রাম, যেখানে অন্ধ ভাস্করের সঙ্গে দর্শন হলো, নৃসিংহ বল্লভ ঠাকুর তাকে নিয়ে গেলেন, গাছ কাটা হলো, সেই বৃক্ষ থেকে মহাপ্রভুর দারুমূর্তি নির্মাণ করা হলো এখনো ময়নাডালে, যেটি সেবিত বিগ্রহ। বলে ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, গানটি করেছিলেন কে জানেন? বাউল সম্রাট, কি নাম তার? পূর্ণচন্দ্র দাস বাউল। তিনি গেয়েছিলেন ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, কেন? তার হয়তো কি কৃপা। যে নৃসিংহ বল্লভ ঠাকুর মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন, তার নাতির নাম মানে পৌত্রের নাম ছিল ব্রজবল্লভ ঠাকুর। ওই ঠাকুর পরিবারের, আমাদের এই পরিবারের পূর্বজ যারা, তার ওই ব্রজবল্লভ ঠাকুর শিশুকাল থেকে মহাপ্রভুর সেবা করেছেন। যখন তার বয়স হয়ে গেল 80 বছর বয়স, লাঠি ধরে চলতে হয়, আর মন্দিরে যেতে পারেন না, নিজের হাতে সেবা করতে পারেন না, তা সেই ব্রজবল্লভ ঠাকুরের একটা নেশা ছিল। নেশাটা কি? তাম্বুল সেবন করতেন, পান খেতেন। একটা পান না খেয়ে কোনোদিন রাতে ঘুমাতেন না। তা তার সেবা করার জন্য একটা চাকর রাখা হয়েছিল। চাকরের নাম ছিল ভাগ্যক্রমে গৌর হরি প্রামাণিক। কি নাম বললাম মা? গৌর হরি প্রামাণিক। সেই গৌর হরি প্রামাণিক প্রত্যেক দিন তাম্বুল সাজিয়ে ব্রজবল্লভ ঠাকুরকে দিতেন। আমি ময়নাডালের কথা বলছি, আমার দাম। একদিন ঝড় বৃষ্টির রাত, রাত্রি অধিক হয়ে গেল, চোখে ঘুম নাই, তাম্বুল সেবন না করলে ঘুমাতেন না। তা ডাকছেন নিজের ভৃত্যকে, চাকরকে, গৌর হরি বাবা কত রাত হলো রে, আমি এখনো তাম্বুল পাইনি, আমি তাম্বুল দিয়ে যাব বাবা। কই রে গৌর? খুব উচ্চ কণ্ঠ ছিল। তারা প্রত্যেকে কীর্তন গান করেছেন। আজকে আমাদের 14 পুরুষের কীর্তনের ধারা ময়নাডালে, 500 বছরের মহাপ্রভু তিরোধানের পর থেকে। সেখানে টোলও ছিল, নবদ্বীপে, কাটোয়ায় আর ময়নাডালে কীর্তনের টোল আদি। তা সেই ব্রজবল্লভ ঠাকুর খুব উচ্চ কণ্ঠ ছিল, সুর উচ্চ, ডাক দিচ্ছে গৌর। কিছুক্ষণ পরে সত্যি তার ভৃত্য গৌর এসে তাম্বুল সাজিয়ে রেখে দিয়ে চলে গেল। ব্রজবল্লভ ঠাকুর তাম্বুলটি সেবন করে দু চোখে কাঁদছেন, আর তার সারা অঙ্গ কাঁপছে। কেন জানেন? মনে মনে ভাবছে জীবনে আমি এত তাম্বুল খেয়েছি, এইরূপ তাম্বুল আমি জীবনে খাইনি, এই পান আমি কখনো খাইনি। কেন? কারণ এই পানের মধ্যে অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ। যে অঙ্গ, যে গন্ধ একমাত্র আমি আমার প্রভুর চরণ সেবা করতে গিয়ে পাই, সেই অঙ্গ গন্ধ এই তাম্বুলের মধ্যে আমি কি করে পাই? এমন তাম্বুল তো আমি কখনো খাইনি। সকালবেলা হয়ে গেল, সারা রাত আর ঘুম হলো না। সারা রাত না ঘুমিয়ে বসে আছে কখন তার ভৃত্য আসবে, কারণ সে তো চলতে পারে না। যখন সকালবেলায় তার ভৃত্য গৌর এসেছে, কষ্ট করে এগিয়ে গিয়ে ভৃত্যের হাতটি ধরেছে। তাই এগিয়ে গিয়ে ভৃত্য গৌরের হাতটি ধরে বলছে, বাবা গৌর, তুই আমাকে সারা জীবন তাম্বুল সেবন করালি। ওইদিকে নিয়ে যা। সারা জীবন তুই আমাকে তাম্বুল সেবা করিয়েছিস, কিন্তু বাবা কালকে যে তাম্বুল তুই আমায় দিয়েছিলিস, এহেন তাম্বুল আমি জীবনে খাইনি।
তুই কি মিশিয়েছিলিস বলতো বাবা? গৌর তখন চমকে গেছে, বলে বাবা ঠাকুর আমি কি করে তাম্বুল দেব? কালকে আমার মেয়ে অসুস্থ ছিল, আমি পাশের গ্রামে মেয়ের বাড়ি গিয়েছিলাম। কি বললি তুই? তুই যদি মেয়ের বাড়ি গিয়ে থাকিস তাহলে আমাকে তাম্বুল দিয়ে গেল কে? আমি যে বারবার বললাম গৌর গৌর আমায় তাম্বুল দিয়ে যা, গৌর আমায় তাম্বুল দিয়ে যা, গৌর আমায়, তবে কি আমায় তাম্বুল দিতে আমার মন্দিরের গৌর এলো? যার চলার ক্ষমতা নাই মা, বলে না মুখম করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যার চলার ক্ষমতা নাই, চেষ্টা করে এগিয়ে যেতে লাগলেন, পড়ে যাচ্ছেন, গড়াগড়ি দিতে দিতে মন্দিরের ভেতরে দরজা খুলে এগিয়ে গেলেন। মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। ব্রজবল্লভ ঠাকুর গিয়ে মহাপ্রভুর হাতের মাঝে দেখলেন কি জানেন? দেখে প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা, প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা, সেই কর্পূর তাম্বুলের রেখা, হস্ত মাঝে হরি হরি যাই গো দেখা, কর্পূর তাম্বুলের দেখা, হস্ত মাঝে যাই গো দেখা। আজও যাবেন ময়না ডালে, মহাপ্রভুর হস্ত মাঝে লাল তাম্বুলের দাগ। ব্রজবল্লভ ঠাকুর কেঁদে বলেছিল, প্রভু সারা জীবন আমি তোমার ভিত্ত হয়ে তোমার সেবা করলাম, আর আজকে আমার ইচ্ছা পূরণ করতে তুমি আমার ভিত্ত সেজে আমার ঘরে এলে। গৌরাঙ্গ মহাপ্রভুর উত্তর দিলেন যে আমার হয় আমি তার হই। তখন কেঁদে বলেছিলেন ব্রজবল্লভ ঠাকুর, শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, মানব জন্ম বারবার পাবো না, যদি মানুষ না হই তবুও যেন কুকুর করে রেখো তোমার ভক্ত। এটা ময়না ডালের একটা প্রথা মা, যত ভক্ত মৃত্যু প্রাক্কালে একবার মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই যে যদি জন্ম হয় তোমার চরণ ছাড়া যেন হতে না হয়, যেন মন্দিরে কুকুর করেও তুমি জায়গা দিও। এখনো দেখবেন ময়না ডালের কুকুর, ওখানকার মাহাত্ম্য হলো ময়না ডালে কুকুরে প্রসাদ পায়, কারণ কুকুর তারা সাধারণ কুকুর নয়, তারা ভক্ত। কেমন প্রসাদ পায়? প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ ভক্তেরও সেবা হয়ে থাকে, শত ভক্ত, হাজার ভক্ত, লাখ ভক্ত, প্রত্যেক দিন সেবা, নিত্য সেবা। তা মা, ভক্তরা প্রসাদ পাওয়ার পরে শেষে দেওয়া হয় আসল প্রসাদ, যেটি হচ্ছে পরমানন্দ। পরমান্ন যখন প্রসাদ দেওয়া হয় মানে পায়েস, যখন পরমান্ন প্রসাদ দেওয়া হয়, গরম পরমান্ন একবারে পরিবেশন করা হয়। যদি কোনো ভক্তের নেবার ইচ্ছা থাকে তাহলে হাতটি বাড়িয়ে হাতেই নিতে হয়। হয়তো মনে ভয় হবে যে গরম পরমান্ন হাত পুড়িয়ে দেবে, কিন্তু তার চরণে মতি থাকে, হাত পড়ে না। ইচ্ছা থাকলে ওই পরমান্ন হাতেই নেওয়া যায়। যদি কারোর পরমান্ন হাতে না পড়ে পাতে পড়ে যায়, তখন ওই পরমান্ন কে পায় জানেন? ওই মন্দিরের যত কুকুর, ওই ভক্ত কুকুর, তারা সবাই এসে ওই পরমান্ন প্রসাদ পান গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাবেন ময়না ডালে দর্শন করবেন, হরি বল। এখান থেকে সিউড়ি থেকে দুবরাজপুর থেকে পাঁচড়া মোড়ের পাশেই বা খয়রাসোল থানার পাশেই কয়েক কিলোমিটারের মধ্যে ময়নাডাল মহাপ্রভুর ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে আমার হই আমি তার হই, ভক্তদের নিয়ে মহাপ্রভু আজকে দাঁড়িয়ে আছেন। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রে, রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ
সঙ্গে নিত্যানন্দ রে। আজকে আমারও সৌভাগ্য, কেন জানেন? কারণ আমার 8:30 থেকে 12টা পর্যন্ত সময় ছিল, কিন্তু আমাকে একটু বেশি করে বলে দিয়েছে যে না বাবা, আজকে 12:30টা পর্যন্ত একটু ভক্তরা শুনতে চাই। আমারও সৌভাগ্য, আপনাদের সঙ্গে একটু বেশি সঙ্গ করতে পারবো। নিতাই গৌর হরি হরি বল। ও গো গৌরী দাস হবি না সবার আনন্দ রে। তারা নাচে বাহু তুলি, নাচে বাহু তুলে, নাচে বাহু তুলি, নাচে বাহু তুলি, প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু তুলি। প্রাণ গৌরী ঘেরি ঘেরি নাচে বাহু তুলি, প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু তুলে, প্রাণ বাহু হেরি হেরি দেবানন্দে বাহু তুলি, গৌরী হেরি হেরি আনন্দে বাহু তুলে, হেরি হেরি গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে নাচে বাহু তুলি। গৌরী দাস অভিরাম সবারে আনন্দ, সবারে আনন্দ। অদ্যাপি সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজও নিত্য লীলা চলছে মা, যেমন বৃন্দাবনে চলছে তেমনই শিবাসঙ্গনে মহাপ্রভু লীলাও চলছে, কিন্তু ভাগ্যবানের দর্শন হয়, কারণ চর্মচক্ষুতে দর্শন হবে না। বিল্বমঙ্গলের গোবিন্দ দর্শন হয়েছিল চামড়ার চোখ দিয়ে, কি না, এ চর্মচক্ষু বণিক স্ত্রীর চুলের বাঁধা কাটা দিয়ে নষ্ট করে দিয়ে জ্ঞান চক্ষুর উদয় ঘটিয়ে কৃষ্ণ দর্শন হয়েছিল। এখনো ভাগ্যবান জীব, গুরুচরণ আশ্রিত জীব সেই লীলা দর্শন করতে পারে ভাব নয়নে। হরি বল। দেখো বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরি করে রে বাহু তুলে গোরা করে হরি হরি ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরি বাহু ধ্বনি, তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দ হিল্লোলে ভেলো নদিয়া রমণ, আনন্দ হিরলে ভেলো নদিয়া রমণী, আনন্দে হিললে মর করিয়া রমণী, আনন্দ হিলরে ভেলো নদিয়া রমণী, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করি আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করি নাচে বাহু তুলি, ভক্ত সঙ্গ করি নাচে বাহু তুলি, ভক্ত সঙ্গ করি নাচে বাহু ওই তুলি, ভক্ত সঙ্গ করি নাচে বাহু তুলি, ভক্ত সঙ্গ করি নাচে বাহু তুলি, আনন্দ ধরে না, আনন্দ হিলরে হলে নদিয়া নাগরী, আনন্দ হিলরে ভেলো নদিয়া নাগরী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে, করিলা প্রকাশে রে ও গোষ্ঠ লীলা করিয়া
ও কি আহা মরি রে দুষ্ট লীলা করিলা প্রকাশ আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এহা মরি মরি দুষ্ট লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এ মরি মরি এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এ মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করি ও কি আহা মরি রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি তাই গৌর হরি বল হরি বল গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি